লগে তিনটা মানতে হইব। নবী শুধু নবী মানলে হবে না, যেমন কাফেরারা আল্লাহ মানত তৎকালীন জমানা, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, ওরা আল্লাহ মানত, কিন্তু এক আল্লাহ মানত না। তার আল্লাহ তো একজন আছেই, তো একলা কি আর সব করতে পারবো? এই জন্য ওনার আরো 360 জন মানত। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা মানত 2 জন। কয় আল্লাহ তো একজন আছেই, আর ওনার পরে উনি যদি মারা যায়, এন্তেকাল করে, তাহলে কি নাউজুবিল্লাহ কি হাতারা তো বুঝে নিয়ে কইতে আছে যে যদি উনি মারা যায় তো ওনার বংশধারাটা তো ঠিক রাখুন লাগবো। আর লেগে উজায়ের, হজরত উজায়ের আলাইহিস সালাম, ওনারে তারা কইতো আল্লাহর ছেলে, আল্লাহর পরে উনি দায়িত্ব পাইত। তো ওরা মানত, ইহুদিরা মানত আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা মানে আল্লাহ কয়জন? 3 জন। উনি আল্লাহ, আর স্ত্রী হিসাবে মারিয়াম, আর সন্তান হিসাবে ঈসা। এই জন্য তারা আল্লাহ মানে 3 জন। নবীজির জমানায় পৌত্তলিক যারা, মূর্তি পূজারী যারা, তারা আল্লাহ মানত 360 জন। আর আমরার দেশের যে হিন্দুরা, তারা আল্লাহ মানে 33 কোটি। আমি একজন শিক্ষিত হিন্দুরে জিজ্ঞাসলাম যে ভাই, এত বেশি এটা হিসাব রাখনটা মুশকিল না? সব নাম অত মনোরহন যেত না? কাও এত দিয়ে ওদো কুলাইতাম পারি না। কয় আল্লাহ যে 33 কোটি, আর পরেও তো টান ফুইরা যায়। আমি কি রে, এত আল্লাহ দিয়ে কিতা করেন আপনারা? কয় মনে করেন রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়ে আপনার ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার কয় জাতের আছে না, ইরি, গরু, আউশ, আমন, এটি ভাগ করে করে দিয়ে আডারবেলা গিয়ে আল্লাহ বিচাইরা পায়টা টান ফুইরা গেছে। ভাই, এই যে ভাই উঠছেন কেন? না না, এদিকে আসেন। যেখান থেকে উঠতে গেছেন, হ্যাঁ ভাই এদিকে দিয়ে, এখানে না, যেখান থেকে উঠতে গেছেন ওইখানে আসেন। না, উনি মনে করছে অন্য হুজুর। উনি হলো হুজুর চিনছে না, সিফা দিয়ে বইয়া থাকে। আরে মাগরিবের সময় ফেসাব করে বলছে, ওখানে যদি কেন জানি কয় ফেসাব করবো, তো এখন ঘুমাই কেমনে রাইতে? তো সান্দা তুললে চিকিৎসা করার দরকার। মাগরিবের টাইমে ফেসাব করে আসার আজানের আগে আবার ফেসাব ধরে লাইলে এবারে তো রাইতে মিনিমাম 50 বার ফেসাব করা উচিত। বইয়া থাকেন, প্রত্যেক দিন এখন মুস্তাক ফৈজি আইতো না। বইয়া থাকেন, শুনেন, কটা কথা শুনে যান। আপনার কেমন দাঁড়াই থাকবেন, নিয়ত করছে কারবারটা হচ্ছে করতাছে, এটা কি একটা বাইলুম বাইলুম করতেছে রে। সবাই বসাই দাও, সবাই বসেন, এদিকেও বসেন, সবাই বাইরে বাইরেই বসেন, অসুবিধা, ঘাস আছে, বসেন। হ্যাঁ, দাঁড়াই থাকার দরকার নেই। সামনে যারা আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হ্যাঁ, বসে যান। এই যে মাফলার, এই মাফলার বসেন। হ্যাঁ বসেন, আপনি বসাইতে আছে? হ্যাঁ বসো, তুমি বসো বাবা। এই সুন্দর, এটা এখন মন দিয়ে শুনতে পারবো। আমি কি এখনই ছেড়ে দিতেছি না? আমার তো ইনটেক আরো 45 মিনিট আছে না? আমিন কর। তাইলে এবার আমরা একমত হইলাম, সবাই একমত যে আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা, হজ, কোরবানি, বিয়ে শাদী, ব্যবসা, চাকরি, গৃহস্থী, সব কিছু করবো কার জন্য? কারণ মোমেন জীবনে এমন কোনো কাজ নাই যেটা আবাদত না। একটা কাজও নাই। আপনি যদি করতে হুজুর আমি যে টয়লেটও যাই, এটাও কি আবাদত? অবশ্যই আবাদত। আমি যে প্রস্রাব করি, এটাও কি আবাদত? হ্যাঁ, অবশ্যই আবাদত। তুমি সকল কাজের ভিতরে 2টা জিনিস রাখবা, তাইলে আবাদত হয়ে যাবে। যে কোনো কাজ এটার ভিতরে 2টা জিনিস আছে কিনা দেখবেন, তাইলেই মনে করলেন এটা আবাদত হয়ে গেছে। 1 নম্বরে দেখবেন এটার ভিতরে আল্লাহর বিধান আছে কিনা, 2 নম্বরে দেখবেন নবীর তরিকা আছে কিনা। যেই কাজটাই তুমি যদি করো আল্লাহর বিধান অনুযায়ী, যদি করো তুমি নবীর তরিকা অনুযায়ী, যেই করবা, গৃহস্থী করতে আসো, এইটা আবাদত। তবে বিধান মানতে হবে আল্লাহর। আমাদের দেশে যখন মানুষ গৃহস্থী করে, কৃষি কাজ করে, জমিনের ভিতরে মেশিন ছাইড়া দিছে, আগের রাত পানি ছাইড়া দিছে, এবার সকালবেলা এবার লাইল কারণের লেগা, কোষ কারণের লেগা, আইল কারণের লেগা, এটারে কি কয়? এই যে লাইলের যে কান্দাটা যে কুবাইয়া কাটে কোদাল, এটারে কি কয়? কস কাটা। এই তো কস, এই যে কস কাটে যে কান্দাটা, এটার ভিতরে তো লাঙ্গল জানা, আর লাঙ্গল গেলে ওই জায়গাটার মধ্যে
এটি কি গরুরে মাথা খারাপ না লাঙ্গলের মাথা খারাপ ফিরে কোনো চুরি গিয়া আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে তো সাইড গিয়া সে এই লাইন দাঁড়ে বাড়ি অর্ধেক করে আলাইছে আবার লাঙ্গল দিয়া করে না কি করে না